ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান সাবজেক্টের 171 পেজে যে 10 নম্বর যে স্কুলটি আছে তার প্রশ্নপত্রের উত্তরসহ সমাধানগুলি আমরা দেখে নেব। তো দেখতেই পাচ্ছ জেনকিন্স স্কুল কোচবিহার 10 নম্বর। প্রথম যে প্রশ্নটি রয়েছে 7টি এমসিকিউ। প্রথম যে প্রশ্নটি রয়েছে 1.1 দাগে বিশ্ব উষ্ণায়নে CO2 গ্যাসের প্রভাব প্রায়, এই প্রশ্নটির উত্তর হবে 50%। 2 দাগে রয়েছে পিভি সমান 8টি সমীকরণে এসআইতে পিভি এর একক, এটি হবে ডি অর্থাৎ জুল। অবতল দর্পণ সদ্বিম্ব বস্তুর মধ্যে ন্যূনতম দূরত্ব 3 দাগে, এটি হবে 0। একটি উত্তল লেন্সের নিম্নমধ্য কালো কাগজে ঢেকে দিলে এর ফোকাস দৈর্ঘ্য, 4 দাগের উত্তর হবে ডি অপরিবর্তিত থাকবে। 5 দাগে রয়েছে লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণে একবর্ণী আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এটি হবে বি কমবে। তারপর 6 রয়েছে NaMg Al এবং Cl মৌলগুলিকে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে পাওয়া যাবে, এটি হবে সোডিয়াম <Mg Al Cl। 7 প্রদত্ত কোন যৌগটি আয়নীয় হওয়া সত্ত্বেও জলে অদ্রাব্য, এই প্রশ্নটির উত্তর হবে CaCO3, এটা হবে। এরপরে 7টি গ্রুপ এ 7টি এমসিকিউ হয়ে যাওয়ার পরে আমরা এবার গ্রুপ যে বি, সেই গ্রুপ বি এর প্রশ্নের উত্তরের সমাধান দেখে নেব। বজ্র 2.1 দাগে বজ্র ঝলকের সময় কোন গ্যাস ওজোন স্তরের ক্ষতি সাধন করে, এটি হবে নাইট্রিক অক্সাইড NO। এরপর রয়েছে যে অথবা বায়ুমণ্ডলে কোন স্তরে সাধারণত পরিচলন স্রোত পরিলক্ষিত হয়, এটি হবে ট্রোপোস্ফিয়ার। এটি পরে 2.2 দাগে রয়েছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি, এটি হবে মেসোস্ফিয়ার। তারপরে রয়েছে 2.3 দাগে বয়েলের সূত্র অনুযায়ী P বনাম V1/V লেখচিত্রটি অঙ্কন করো, এটা হচ্ছে লেখচিত্র। এরপর রয়েছে 2.4 দাগে কোনো গ্যাসের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, এই প্রশ্নটা তবে গ্যাসের আয়তন, গ্যাসের তাপমাত্রা, গ্যাসের কণার সংখ্যার উপরে। এরপর 2.5 দাগে কোনো গোলীয় দর্পণে আলোকরশ্মি বক্রতা ব্যাসার্ধ বরাবর আপতিত হয়ে প্রতিফলিত হলে রশ্মির বিচ্যুতি কত হবে, এটা হবে রশ্মির বিচ্যুতি 0 ডিগ্রি হবে। 2.6 দাগে রয়েছে প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসরণের সময় ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে প্রিজমের মধ্যে আলোকরশ্মির গতিপথের বৈশিষ্ট্য কীরূপ হবে, এই প্রশ্নটির উত্তর হবে আলোকরশ্মির গতিপথ প্রিজমের ভূমি বরাবর সমান্তরাল হবে। এরপর 2.6 অথবাতে কোনো বর্ণের দৃশ্যমান আলোকরশ্মির জন্য কোনো লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেশি হবে, এটা হবে লাল রঙের আলো। তারপর 2.7 দাগে এক ব্যক্তির চোখের নিকটবিন্দুর দৃষ্টি 40 সেন্টিমিটার, তার চোখে কী ধরনের ত্রুটি বর্তমান, এই প্রশ্নটির উত্তর হবে হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি। এরপর হচ্ছে 2.8 দাগে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে চতুর্যোজী একটি অধাতুর নাম লেখো, এটি হবে কার্বন। তারপরে রয়েছে 2.8 অথবাতে ডোবেরিনারে ত্রয়ী সূত্র লেখো, ত্রয়ী সূত্রটি হচ্ছে রাসায়নিক ধর্মের মিল আছে এমন 3টি মৌলকে তাই পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে সাজালে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড়ের প্রায় সমান হয়। এরপর রয়েছে 2.9 দাগে একটি আয়নীয় যৌগের নাম লেখো যার অ্যানায়ন ক্যাটায়ন উভয়েরই তড়িৎযোজ্যতা 3, এটা হবে লিথিয়াম হাইড্রাইড। এরপরে আছে তাপন মূল্যের গ্রুপ সি এর প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্নটি রয়েছে 3.1 দাগে তাপন মূল্যের এসআই একক লেখো, তাপন মূল্যের এসআই একক হলো কিলোজুল পার কেজি। পেট্রোল, হাইড্রোজেন, কেরোসিন, ডিজেলকে তাপন মূল্যের ঊর্ধ্বক্রমে সাজাও, এটা হবে ডিজেল, কেরোসিন মানে লেস দেন দিয়ে পেট্রোল লেস দেন হাইড্রোজেন, হাইড্রোজেনের সব থেকে বেশি। এরপরে হচ্ছে 3.2 দাগে 3.1 অথবাতে ভবিষ্যতের পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব লেখো, প্রভাব হচ্ছে দুটি প্রভাব রয়েছে, তো সেটি হচ্ছে যে পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের দুটো প্রভাব হচ্ছে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধি 1, আর 2 হচ্ছে জলবায়ুগত পরিবর্তন। তো সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধি বলতে তোমার মানে 2050 খ্রিস্টাব্দের মধ্যে সমুদ্রের গড় উচ্চতা যখন 50 থেকে 100 বাড়বে, এটা একটা পয়েন্ট। আর উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত সমুদ্র তলিয়ে যাবে। আর জলবায়ুর পরিবর্তনের ক্ষেত্রে কি ঘটবে,
বিশ্ব উষ্ণায়নের ফলে উষ্ণমণ্ডলের দেশগুলিতে গ্রীষ্ম ঋতু যেটা সেটা আরও লম্বা হবে, আর মেরু সন্নিহিত অঞ্চলে শীতকালটা আরও বেশি শীত পড়বে, ঠান্ডা পড়বে। এরপরে রয়েছে 3.2 দাগে পরম স্কেলে উষ্ণতার পার্থক্য 373 কেলভিন, সেলসিয়াস স্কেলে তাহলে কত হবে? এটা হবে পরম স্কেলে যদি উষ্ণতার পার্থক্য সেলসিয়াস উষ্ণতার পার্থক্য কিন্তু একই থাকবে। এর ফলে কী হবে, পরম স্কেলে যদি পার্থক্য 373 কেলভিন হয় তাহলে সেলসিয়াস স্কেলে উষ্ণতার পার্থক্য কিন্তু 373 ডিগ্রি সেলসিয়াসই হবে। এরপর রয়েছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হয় কি? এই প্রশ্নটির উত্তর হবে না। বাস্তব গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হয় না, শুধুমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। এরপর রয়েছে 3.3 দাগে কম উন্মেষযুক্ত একটা উত্তল দর্পণের অবতল দর্পণ স্পর্শ না করে কীভাবে শনাক্ত করবে? এটা কোনো দর্পণের কাছে একটা পেন রাখলে যদি সমান সাইজের প্রতিবিম্ব দেখো তাহলে বুঝবে দর্পণটা সমতল, যদি বিবর্ধিত সমশীর্ষ দেখো তাহলে দর্পণটা অবতল, আর যদি প্রতিবিম্বটা সমশীর্ষ ছোট হয়ে যায় দর্পণটা হবে উত্তল। অর্থাৎ ছোট হয়ে গেলে হবে তোমার উত্তল, আর সমশীর্ষ হয়ে গেলে দর্পণটা অবতল, আর যদি সমান সাইজের প্রতিবিম্ব হয়ে গেলে দর্পণটা সমতল। এরপর রয়েছে 3.3 অথবাতে দেখাও যে কোনো একটা মাধ্যমের পরম প্রতিসরণ সর্বদা এক অপেক্ষা বড় হয়। সেই প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। পরম প্রতিসরাঙ্কর কোনো মাধ্যমে আলোতে আলোর গতি আর শূন্যস্থানে আলোর গতি অনুপাত n=c/v। n পরম প্রতিসরাঙ্ক, c শূন্যস্থানে আলোর গতি, v উক্ত মাধ্যমে আলোর গতি। শূন্যস্থানে আলোর গতি সর্বাধিক আর অন্য যে কোনো মাধ্যমে আলোর গতি সর্বদা কম, n=c/v greater than 1। কোনো মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক সর্বদা এক অপেক্ষা বড়। এরপরে রয়েছে যে লেন্সের ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? ওই অথবার প্রশ্ন উত্তরেই সেটা লেন্সের ফোকাসে যদি বস্তু রাখা হয় তাহলে প্রতিবিম্বটা কিন্তু অসীমে গঠিত হবে। এরপরে হচ্ছে 3.4-এ নিক্টোজেন মৌল কোনগুলি? নিক্টোজেন মৌল হচ্ছে 15 নম্বর শ্রেণীর মৌল, যেমন NPS, SB, BI, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, নাইট্রোজেন, ফসফরাস, এগুলো হচ্ছে নিক্টোজেন মৌল। এরপর রয়েছে যে একটা তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের নাম লেখো। তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের নাম হলো অ্যাস্টাটিন, AT। এরপর 3.5 দাগে রয়েছে NH3-তে কোন ধরনের যোজ্যতা দেখা যায়? আর NH3 লুইস ডট। NH3-তে সমযোজী যোজ্যতা দেখা যায়, আর এর যে লুইস ডট সেই লুইস ডটটা হচ্ছে এরকম হবে। এরপর রয়েছে 3.6 দাগে সোডিয়াম ক্লোরাইডের বন্ধন NaCl হিসেবে প্রকাশ করা যায় না কেন? সোডিয়াম ক্লোরাইডের বন্ধন NaCl হিসেবে প্রকাশ করা যায় না, তার কারণটা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আয়নীয় যৌগ, সোডিয়াম ক্লোরাইডের সমযোজী বন্ধন নেই, কারণ এক্ষেত্রে ইলেকট্রন জোড় গঠিত হয় না। Na আর Cl বলতে Na ও Cl পরমাণুর মধ্যে একটা সমযোজী বন্ধনের উপস্থিতিকেই বোঝায়। তাছাড়া সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে অণুর অস্তিত্ব নাই, তাই সোডিয়াম ক্লোরাইডের বন্ধন NaCl দ্বারা প্রকাশ করা যায় না। এটা আয়নীয় যৌগ, তড়িৎযোজী যৌগ। আর NaCl এরকম করে যদি তাহলে সমযোজী বন্ধন মানে হয়ে যাচ্ছে, কিন্তু সেটা তো না, ইলেকট্রন জোড় তো গঠিত হচ্ছে না। এরপরে আছে 3.6-এর অথবাতে F2 এর লুইস ডট চিত্র অঙ্কন করো। F2 এর লুইস ডট চিত্রটি দেখে নাও। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।